বন্ধুরা, পৃথিবীর ইতিহাসে অনেক শাসক এসেছেন। কেউ ছিলেন ন্যায় বিচারক, আবার কেউ ছিলেন ভয়ঙ্কর নিষ্ঠুর। আজ আমরা এমন কিছু শাসকের কথা জানব যাদের নিষ্ঠুরতা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। তারা কেবল যুদ্ধ করেননি, বরং মানুষকে আতঙ্কে রাখতে, ভয় দেখাতে, বর্বরতা ও অমানবিক নির্যাতনের সীমা ছাড়িয়ে গিয়েছিলেন। প্রথমেই বলি চেঙ্গিস খানের কথা। মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এই শাসক ছিলেন দুর্দান্ত একজন সেনাপতি, কিন্তু তার বিজয়ের পথে ছিল ভয়ানক ধ্বংস। তিনি যে শহরে যেতেন, প্রতিরোধ পেলেই শহর ধ্বংস করে দিতেন। নারী শিশু থেকে শুরু করে কাউকে রেহাই দিতেন না। ইতিহাস বলছে তার সাম্রাজ্য বিস্তারের সময় প্রায় 4 কোটির বেশি মানুষ নিহত হয়েছিল। তারপর আসি ভ্লাদ দ্য ইম্পেলারের কথায়, যাকে অনেকে ড্রাকুলা নামেও চেনে। রোমানিয়ার এই শাসক ছিলেন এতটাই নিষ্ঠুর, তিনি শত্রুদের কোষে খুঁটির উপর বসিয়ে দিতেন, যেটা ধীরে ধীরে শরীর ভেদ করে মৃত্যু ঘটাত। এই পদ্ধতি এতটাই ভয়ঙ্কর ছিল, অনেক শত্রু যুদ্ধ না করেই পালিয়ে যেত। বলা হয় একবার তিনি 20,000 মানুষকে খুঁটির উপর বসিয়ে রেখেছিলেন, এবং সেই দৃশ্য দেখে তুর্কি বাহিনী পিছু হটে যায়। আরেকজন হলেন অ্যাডলফ হিটলার। তিনি ছিলেন না শুধু জার্মানির শাসক, বরং এক ভয়ঙ্কর মতাদর্শের ধারক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের আদেশে লাখ লাখ ইহুদি, রোমা ও নানা সংখ্যালঘু জনগোষ্ঠীকে কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী করে গ্যাস চেম্বারে মেরে ফেলা হতো। হিটলারের হোলোকাস্টে প্রায় 60 লক্ষ ইহুদি প্রাণ হারায়। হিটলারের নিষ্ঠুরতা আজও পৃথিবীর ইতিহাসে এক গভীর ক্ষত। চীনের শাসক মাও সেতুংয়ের কথাও বলা দরকার। যদিও তিনি চীনের কমিউনিজম প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন, কিন্তু তার গ্রেট লিপ ফরওয়ার্ড নামের এক ব্যর্থ অর্থনৈতিক নীতিতে প্রায় 45 মিলিয়নের মতো মানুষ মারা যায়। অনাহার, জোরপূর্বক শ্রম এবং কঠোর শাস্তির কারণে চীন এক ভয়াবহ সময়ে প্রবেশ করেছিল। আরেকজন ভয়ঙ্কর শাসক ছিলেন জোসেফ স্ট্যালিন। সোভিয়েত ইউনিয়নের এই নেতা তাঁর শাসনামলে লাখ লাখ মানুষকে কাজের অজুহাতে সাইবেরিয়ার বরফে পাঠিয়ে দিতেন। গ্রেট পার্জ নামে পরিচিত সময়ে তিনি তাঁর সন্দেহভাজন প্রতিপক্ষদের ধরে ধরে হত্যা করেন। বলা হয় স্ট্যালিনের নির্দেশে 2 কোটিরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল। উত্তর কোরিয়ার কুখ্যাত শাসক কিম জং ইলের কথাও বাদ দেওয়া যায় না। তার শাসনামলে জনগণ ক্ষুধায় কষ্ট পেয়েছে, কিন্তু সে নিজের বিলাসিতা ছাড়েনি। যাদের তিনি অবাধ্য মনে করতেন তাদের প্রকাশ্যে গুলি করা হতো, বা পরিবারের সকল সদস্যকেই বন্দী করে দেওয়া হতো। তার সরকার জনগণের উপর এক অবর্ণনীয় ভয়ের রাজত্ব কায়েম করেছিল। এই সব শাসকের ইতিহাস পড়লে বোঝা যায়, ক্ষমতা যখন মানবিকতা হারিয়ে ফেলে, তখন সেটি হয়ে ওঠে এক ভয়ঙ্কর দানব। তারা কেউই জন্ম থেকেই নিষ্ঠুর ছিলেন না, কিন্তু রাজনীতি, লোভ ও আত্মমহিমায় তারা হয়ে উঠেছিলেন ইতিহাসের ভয়ঙ্করতম নাম। তবে ইতিহাস শুধু তাদের মনে রাখে না যারা ধ্বংস করেছে, বরং তাদেরও মনে রাখে যারা সাহস করে প্রতিবাদ করেছে, মানুষকে রক্ষা করেছে এবং অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালিয়েছে।